বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব, ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা, এবার ভেঙে পড়বে ইসরায়েলি সেনাশক্তি। জানিয়ে দেব, ইসরায়েলি গবেষকদের স্বীকারোক্তি, এবার ইসরায়েলের পরাজয় খুবই সন্নিকটে। সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে হামলা হলে বিপদে পড়ে যাবে তুরস্ক, উদ্বিগ্ন প্রকাশ করেছেন এরদোয়ান। নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন। গাজা যুদ্ধ নিয়ে বছর জুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। 3 বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতি। এই আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্য দুই ফ্রন্টে নিজেদের সরব উপস্থিতি জানান দিচ্ছেন। চলমান পরিস্থিতিতে বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কা। এরই মধ্যে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু পরাশক্তি রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে নিজের কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদন করতে হবে। এমনটা হলে ইসরায়েলকে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এমনটাই জানান জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি জানান, ইসরায়েলকে সরবরাহ করা 8টি পুরাতন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহ করার জন্য ওয়াশিংটন, তেল আবিব ও কিয়েভের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গেল সপ্তাহে এমন তথ্য জানায় দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এই চুক্তি স্বাক্ষর করা হলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জাতিসংঘে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত। চলতি বছরের এপ্রিলে ইসরায়েল ঘোষণা দিয়েছিল তাদের M901 PAC-2 ব্যাটারি অবসরে পাঠাবে। এগুলো 3 দশকের পুরনো হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এর পরিবর্তে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করছেন, এখনই সব ব্যাটারিকে পরিষেবার বাহিরে পাঠাবেন না তেল আবিব। মূলত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার ফলে এমনটি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তারপর সেখান থেকে ইউক্রেনে সরবরাহ করা হবে। এর আগে ইসরায়েলের কাছে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন প্রেসিডেন্টের এমন আবদার সরাসরি নাকচ করে দেয় তেল আবিব। এদিকে ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছেন লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নরকীয় হামলা শুরুর পর থেকে যেই শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। লেবাননের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ ও সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বরাবরই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলে অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফা সহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্য করে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলো। বেছে নিয়েছে তাদের টার্গেট করা সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান ও সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা। হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। সব ধরনের হামলার আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক হামলা শুরুর হুঙ্কার দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যখন ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন, তখন চারদিক থেকে তাকে সতর্ক করেছে ইসরায়েলি কর্মকর্তারা। হিজবুল্লাহর কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা মনে করছেন, হামাসের উপর হামলা যতটা সহজ ছিল, হিজবুল্লাহ ততটা সহজ প্রতিপক্ষ নাই। প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণাই নেই তাদের। ইসরায়েলের শীর্ষ সমর কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করেছেন, হামাসের চেয়ে বহুগুণে শক্তিশালী হিজবুল্লাহ। এমন সময় হিজবুল্লাহর অস্ত্র সম্ভার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনী ও সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আনিচাম। তিনি বলেছেন, লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা, চীন, রাশিয়া ও জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না।
আমিনাস জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবিলা করা ছাড়া ইসরায়েলের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। যখন সীমান্ত প্রতিদিন হিজবুল্লাহ ও ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েলে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, তখন জেনারেল এসব কথা বললেন। অন্যদিকে হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলে আসছে তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ করে তাহলে তা মোকাবেলা করতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এছাড়া লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কালালান বলেছেন, হিজবুল্লাহ এতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে। এবার ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে, আতঙ্কে আছে নেতানিয়াহু। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এমন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়েও মন্তব্য করেছেন এই গবেষক। তার দাবি, ইসরায়েলের ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে, আর এর জন্য একমাত্র দায়ী বেনিয়ামিন নেতানিয়াহু। সর্বশেষ ইসরায়েলকে রক্ষার একটি পথও বাতলে দিয়েছেন তিনি। ইসরায়েল বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। নেতানিয়াহু এখন উচিত ব্যর্থতার ভেতর থেকেই বিজয় কল্পনা করা। জেমান ইসরায়েলের নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে এমন মন্তব্য করেছেন। পোল্যান্ডের ওয়ারশা বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যাগি ওলানেতস্কি এসব কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক। তিনি লিখেছেন, 7ই অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য কখনোই অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখা সব শক্তিগুলো প্রায় ব্যয় করেই ফেলেছে। তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য বাকি নেই। অতীতে ইসরায়েলের এসব বিজয় অর্জন করত, সেসবের এখন কোনো অস্তিত্ব নেই। তিনি লিখেছেন, 7ই অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা দক্ষিণ আফ্রিকার 30 বছরের বর্ণবাদী শাসনের নিহত কৃষ্ণকায় নাগরিকদের চেয়েও সংখ্যায় অনেক বেশি। তিনি আশঙ্কা প্রকাশ করে আরও লেখেন, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য এবং তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করছে, তাতে নতুন একটি যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করে ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষক লিখেছেন, নেতানিয়াহুর বিচার বিভাগ সহ ইসরায়েলি সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্বল করে চেষ্টা চালাচ্ছেন যেন গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। এদিকে লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক, উদ্বিগ্ন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, লেবানন নিয়ে ইসরায়েলের ক্রমবর্ধমান বাগাড়ম্বর এই হামলার প্রস্তুতি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে তুরস্ককে গুরুতরভাবে উদ্বিগ্ন করেছে। আঙ্কারার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের অধীনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ তুরস্ক সহ আমাদের অঞ্চলে কোনো রাষ্ট্রই নিরাপদ বোধ করতে পারবে না। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই সীমান্তে স্বল্প মাত্রায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছে, কিন্তু সম্প্রতি উত্তেজনার বড় ধরনের যুদ্ধের উদ্বেগ তৈরি হয়েছে। লেবাননের গোষ্ঠীটি বলেছে, গাজায় হামলা বন্ধের দাবিতে ইসরায়েলের ড্রোন মিসাইল হামলা অব্যাহত রাখা হয়েছে। তাদের পুরো মাত্রায় যুদ্ধের ইচ্ছে নেই। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে চাপ প্রয়োগ করতেই কেবল সীমান্তে অস্থির করে রেখেছে তারা।